ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি সময় ও দূরত্বর এই অঙ্ক এই চ্যাপ্টার ওপর দিয়ে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে। তো ক্লাসটা আজকে দুর্দান্ত হতে যাচ্ছে, মানে এত সুন্দর চ্যাপ্টারটা আর এত সুন্দরভাবে কিন্তু আমি করাবো। সমস্ত চ্যাপ্টার তো করিয়ে দিয়েছি, ধরে নাও যে আজকে আমাদের এটা হচ্ছে যে মেনসুরেশন বাকি থাকবে, যেটা হচ্ছে পরিমিতি। আর আজকে হচ্ছে যে আমাদের ধরে নাও যে চ্যাপ্টারটা শেষ, দেন আমাদের পরিমিতি বাদে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো আমাদের এই আজকের ক্লাসটা দুর্দান্ত হতে যাবে, ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখবে যে কি এই চ্যাপ্টারটা সবাই অনেকে ভয় করে, বাট কিছুই নেই। দেখো না, আমি এমন করে জলের মতন সহজ করে দেবো, সমস্ত কিছু পাতি করে দেবো, পাতি। তো জাস্ট মাথা ঠান্ডা করে ক্লাসটা দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন মেম্বার হয়ে থাকে, আর যদি পুরনো মেম্বার আছো তাহলে একটু বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে। চলো তাহলে আজকে আমরা একটা ধামাকা ক্লাস করতে যাচ্ছি। দেখো, সময় ও দূরত্ব, আমি যেটুকুটা বলবো সেটুকুটা খাতায় নোট করবে। আমি বেশি এক্সট্রা কিছু হাবিজিবি বোঝাবো না, জাস্ট D2 পয়েন্ট একদম বোঝাবো, বাস একদম দেখে নাও। চলো দেখো, প্রথমত সময় এবং দূরত্ব কীরকম অঙ্ক। ধরো আমি একটা সময়ে গেলাম, কিছুটা দূরত্ব গেলাম, ধরো আমার এখান থেকে আমি কিছু দূরত্ব গেলাম, একটা সময় লাগলো, ঠিক আছে, তাহলে আমার গতিবেগ কত। বা আমি ছুটতে গেলাম, দিয়ে আমার কিছুটা দূরত্ব গেলাম, ধরে নাও যে 5 মিনিটে, তাহলে আমি কতটা দূরত্ব গেলাম। এইখানে তোমাকে বের করতে দিবে এটা কি, সময় দিবে, বা দূরত্ব বের করতে দিবে, বা গতিবেগ বের করতে দিবে। দেখো প্রথমত কথা হচ্ছে আমাদের 3-4টে এখানে শব্দ আমরা শিখবো। একটা হচ্ছে গতিবেগ, একটা হচ্ছে যে কি দূরত্ব, ঠিক আছে, আর একটা হচ্ছে যে কি সময়। ভালো করে শোনো, কিছুই নেই। তাহলে এই কটা জিনিসগুলোকে আমরা তো বারবার লিখতে পারি না, গতিবেগ সময় দূরত্ব এগুলো তো বারবার লিখতে পারি না। তো আমি এগুলো একটা শর্ট ফর্ম করে নিব, যাকে আমরা গতিবেগকে আমরা S দ্বারা ডিনোট করব, দূরত্বকে D দ্বারা ডিনোট করব, আর সময়কে আমরা T দ্বারা ডিনোট করব। বুঝে গেছে? বাস এতটুকু শিখে নিলে চ্যাপ্টার শেষ। স্যার কি কিছু তো শিখালেন না, চ্যাপ্টার শেষ হয়ে গেল? এক্স্যাক্টলি, চ্যাপ্টার শেষই হয়ে গেল। এইবার দেখো আমরা কি বললাম, তাহলে আমরা কিন্তু এটা যাতে মাথায় ছবি থেকে যাবে যে গতিবেগকে আমরা S দ্বারা ডিনোট করব, দূরত্বকে D দ্বারা ডিনোট করব, এবং সময়কে T দ্বারা ডিনোট করব। এইবার হচ্ছে যে কি আমাদের দেখো, চলো আমি এটা মিটিয়ে দিলাম। এবার দেখো, তাহলে আমাদের গতিবেগ যেটা হচ্ছে আমরা S দ্বারা ডিনোট করছি, সেটা সবসময় আমরা কি পাবো, আমরা পাবো অতিক্রান্ত দূরত্ব, মানে যে দূরত্ব আমি যাব সে দূরত্বটা বাই হচ্ছে সময়। তার মানে আমরা কি পাচ্ছি যে S মানে হচ্ছে গতিবেগ, সময় পাচ্ছি আমি, দেখো এটা দূরত্ব মানে D, আর T মানে হচ্ছে সময়। বাস, তার মানে আমরা গতিবেগ মানে পাবো D/T। প্রত্যেকটা আমি সূত্র শিখাবো, সূত্র দিয়ে আমি উদাহরণ দিব। এবার ধরো তোমাকে বলে দিল যে তুমি ধরে নাও যে তুমি 5 কিলোমিটার গেলে ধরো যে 5 কিলোমিটার গেলে ধরো দিয়ে বলে দিল যে কি তুমি সময় লাগলো যে 2 ঘন্টা লাগলো, ঠিক আছে, 2 ঘন্টা সময় লাগলো। ধরো তুমি গেলে হাঁটতে গেলে 5 কিলোমিটার, ধরো 2 ঘন্টায় তুমি গেলে। তাহলে আমাকে বলবে যে তোমার গতিবেগটা কত, বা কোনো কিছু যাক না কেন 5 কিলোমিটার গেল 2 ঘন্টাতে, তাহলে তার গতিবেগটা কত। তাহলে গতিবেগটা যখন পাবো, জাস্ট আমরা এইখানে দেখো, আমরা দূরত্ব মানে কি যত কিলোমিটার যাবে সেটাই তো, তাহলে আমরা D সমান কত বসিয়ে তো, D সমান হচ্ছে 5। এইবার এখানে দেখো 5, আর এইখানে এখানে আমার 2 তো 2 বসিয়ে দেবো সময়। এইবার দেখো এখানে 5 মানে কি 5 কিলোমিটার, ভালো করে বোঝো, আর এটা হচ্ছে 2 ঘন্টা, মানে আমি এটাকে ছোটো হাতে লিখছি 2 ঘন্টা। এইখানে কিন্তু অনেক কিছু তোমাকে বড় কিছু একটা বোঝাতে যাচ্ছি। তার মানে কি হয়ে গেল, 5/2 কিলোমিটার, আর নিচে আমাদের বা ঘন্টা, তো সেটাকে আমরা এইভাবে পার বলে লিখি। এরকম করে হয়তো কোথাও আর শিখনি যে কি আসছে স্যার, কিচ্ছুই নাই, সবই অঙ্কের ভিতরেই আছে। দেখো আমাদের দূরত্বটা বসলাম 5 কিলোমিটার, আর সময়টা 2 ঘন্টা, তাহলে 5/2, এবার কিলোমিটারটা উপরে, আর আমরা যখন আমরা বাই থাকি আমরা স্ল্যাশ দিয়ে এইভাবেও করি, তাই না, আমরা যদি লিখি 2/5, আমি এটাকে 2/5 এইভাবেও লিখি, কোনো অসুবিধা নেই। তো জাস্ট আমরা এইভাবে এটাকে লিখলাম। তাহলে আমার দূরত্ব হচ্ছে যে কি 2/5 কিলোমিটার পার ঘন্টা, মানে এটাকে বলতে পারি যে 2.5 কিলোমিটার পার ঘন্টা, মানে 1/2 ঘন্টায় আমি যাচ্ছি কত, 1/2 ঘন্টায় যাচ্ছি 2.5 কিলোমিটার, দিয়ে সেটা দাঁড়াচ্ছে যে কি 2.5 কিলোমিটার পার ঘন্টা। বুঝে গেছে? এই হয়ে গেল আমাদের অঙ্ক, আর কিছু না। বাস আমরা গতিবেগ বের করতে শিখলাম। কি বলছি, এমন কিছু শিখাবো না তোমাদেরকে যে অন্য জায়গায় অনেক শিখে এসেছো, বাট এখানে যেটা শিখবে সেটা নিট অ্যান্ড ক্লিন আর দুর্দান্ত শিখবে। বলছে হ্যাঁ এইসব জিনিস তো স্যার কোনো জায়গায় বলেনি স্যার, এইসব জিনিস তো আমি কোনোদিন স্যার শুনিনি কোনো স্যারের কাছ থেকে, আর আজকে জানতে পারবে। কারণ ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে?
হয়ে গেল, আমার আর কিচ্ছুই নেই। তাহলে আমরা যখনই কোনো কিছুর গতিবেগ পাবো হয় কিলোমিটার পার ঘন্টাতে পাবো, তাই তো? এবার কিলোমিটার পার ঘন্টা থেকে এবার এইখানে একটা ব্যাপার আছে, কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, ওগুলো আমি পরে আসছি, ঠিক আছে? আগে আমি এগুলো ব্যাপারটা বুঝিয়ে নিই। হয়ে গেল। এবার দেখো, এবার ধরো আমাকে কথার কথায় বলে দিল যে এক ব্যক্তি, বা ধরে নাও যে কি আমি বলছি, ধরো আমি কিছু একটা ধরে নাও যে কি আমি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে আমি ছুটছি একটু 10 কিলোমিটার ঘন্টা ধরো আমি ছুটছি, ঠিক আছে? মানে 1 ঘন্টা, এটা মানে কি 10 কিমি পার ঘন্টা। এই যে কিমি পার ঘন্টা মানে এটা হচ্ছে এইচ মানে হচ্ছে আওয়ার মানে হচ্ছে ঘন্টা। মানে ধরো যে আমি 10 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার ছুটছি, এরকম বেগে আমি ছুটছি, ঠিক আছে? দেন আমি একটা জায়গাতে গেলাম দিয়ে গেলাম কতক্ষণে, আমি গেলাম ধরে নাও যে কি 2 ঘন্টাতে গেলাম, ধরো আমি 2 ঘন্টাতে গেলাম, কথার কথায় 2 ঘন্টায় গেলাম, কোনো সমস্যা নেই। সেখানে যদি আমার কত সময় লাগলো 2 ঘন্টা। তাহলে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আমার এস সমান দেওয়া আছে, আর আমার দেওয়া আছে টি সমান দেওয়া আছে। এবার আমার চেয়েছেটা কি, এখানে আমার চেয়েছেটা কি, আমার চেয়েছেটা আর কিছুই নয়, চেয়েছে যে কি তাহলে তুমি কতটা দূরত্ব যাবে, দেখো আমরা এইবার দেখো আমাদের কি ছিল, এস সমানই হচ্ছে ডি বাই টি, তাই তো? গতিবেগ সমান দূরত্ব বাই টাইম। এবার এইখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি, দেখো এর নিচে তো কিছু নাই, এবার কোন গুণ করো, ডি এর সমান গুণ করে ডি সমান এস গুণিত টি, কিছুই নাই। একটা ফর্মুলা, মেন ফর্মুলা হচ্ছে এইটার ওপর দিয়ে এবার তৈরি হবে এগুলো, আর কিছু না। বাট তৈরি করার দরকার, আমি এখানে মান বসিয়ে দিলেও এখানেও পারতাম, বাট এবার তৈরি করে নিয়ে বেশি ভালো। এবার দেখো দূরত্ব বের করে আমি কিভাবে বের করলাম, দেখো দূরত্ব সমান কি, গতিবেগ গণিত হচ্ছে টাইম। তাহলে গতিবেগ কত ছিল, গতিবেগ ছিল আমার 10 কিলোমিটার, দেখো 10 কিলোমিটার পার ঘন্টা। আর পার ঘন্টা মানে আমি বলেছিলাম না, পার ঘন্টা মানে হচ্ছে এইচটা নিচে চলে যাবে, একই ব্যাপার, ঠিক আছে? কেন দিলাম তাও বলছি। আর ইনটু হচ্ছে যে কি টাইম মানে হচ্ছে 2 ঘন্টা। এবার দেখো ওপরের নিচের এইচ আর ওপরের এইচ কেটে গেল, তাহলে 20 দুগুণা কত, 10 দুগুণা 20, তাহলে 20 বসে গেলো, আর কিলোমিটার পড়ে থাকলো কিলোমিটার। এইভাবে হয় তৈরিগুলো, এইভাবে তৈরি হয়, আর কিছু না, এইচ কেটেই যায় এখানে অ্যাকচুয়ালি, বুঝে গেছে তো? এইভাবে আমাদের সমস্ত কিছু তৈরি হয়। তাহলে আমরা ডি সমান কি পেয়ে গেলাম, ডি সমান পেলাম আমরা 20 ঘন্টা, 20 কিলোমিটার। তাহলে আমি 2 ঘন্টায় কত কিলোমিটার যাবো, 2 ঘন্টায় 20 কিলোমিটার। দেখো এটা এমনি নর্মালি বোঝা যাচ্ছে যে 1 ঘন্টায় যদি আমি 10 কিলোমিটার যাই তাহলে 2 ঘন্টায় যাবো 20 কিলোমিটার। বাট আমি তোমাদেরকে অঙ্কটা সাজিয়ে বোঝাবার চেষ্টা করছি যে কীরকম করে সাজিয়ে হয়, কথাটা সাজিয়ে কীরকম হয়। তাহলে আমি এত কিলোমিটার যাচ্ছি, তাহলে এটা একটা ফর্মুলা পেলাম যে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব সমান হচ্ছে স্পিড বা হচ্ছে যে কি আমাদের গতিবেগ সমান ইনটু বা গুণ হচ্ছে যে সময়। তাহলে 1 নম্বর এটা পেলাম, 2 নম্বর এটা পেলাম। এবার এখান থেকে আরেকটা জিনিস পেয়ে যাবো, দেখো আমাদের ধরো এরকম বলে দিল, চলো এখানে আমি 3 নম্বরটা লিখবো বলে আমি করছি না, আমাদেরকে বলে দিল যে এইবার আমরা কি বের করবো, এবার বের করবো ধরো টাইম বের করবো, টাইম। চলো দেখো টাইমটা বের করছি কীভাবে, দেখো এই যে এখানে আমরা পেলাম না যে ডি বাই টি। এবার দেখো আমি কি করতে পারি, কোনে গুণ করলাম, তো তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, এস গুণিত হচ্ছে টি সমান হচ্ছে ডি। আমি এটা ঘুরিয়ে লিখলাম, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, আর ওটাকে আর এটাকে দিকে, অসুবিধা নেই। এবার আমরা রাখতে চাইছি টি, তাহলে টি রাখলাম। এবার এসটা ওদিকে গেলে কি হবে, যেহেতু গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ আকারে যাবে, মানে ডি বাই এস। তার মানে টি সমান আমরা কি পেয়ে গেলাম, 3 নম্বর টি সমান পেয়ে গেলাম অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব বাই হচ্ছে স্পিড, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তার মানে ধরো তোমাকে বলে দিল যে তুমি 10 কিলোমিটার গেলে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে। দেখো যখন এখানে কিমি থাকবে তখন এখানে কিমি পার আওয়ারেই থাকতে হবে, এগুলো তোমরা আস্তে আস্তে বুঝে যাবে, ঠিক আছে? ধরো এখানে কিলোমিটার আছে, এখানে মিটার পার সেকেন্ড আছে, বা ধরো এখানে মিটার পার সেকেন্ড আছে, এখানে কি মিটার আছে, তো ওরকম করে হবে না, সমস্ত কিছুকে একই এককে নিয়ে আসতে হবে সবসময়, ঠিক আছে? এখানেও কিমি থাকলে এখানে কিমি পার আওয়ার থাকতে হবে, ঠিক আছে? এখানে মিটার থেকে মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে মিটার পার, তাহলে এখানে মিটার আনতে হবে, বুঝে গেছে? এরকম টাইপের এগুলো আস্তে আস্তে আমি আরও অঙ্ক করাবো, তখন বুঝে যাবে। তাহলে তো চলো আমার এবার কি চেয়েছে, দেখো আমার কি এত কিলোমিটার আমি গিয়েছি, এত বেগে আমি এত ছুটতে এত কিলোমিটার গেছি, তাহলে আমার টাইম কতটা লাগবে। চলো আমাদের টাইম মানে আমরা জানি এই যে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে গতিবেগ, তাহলে টাইম সমানই হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে 10 কিমি, ঠিক আছে? আর 2 কিলোমিটার পার ঘন্টা, তাই তো, পার ঘন্টা। এবার পার ঘন্টাটা কি হয়, এটা নিচেই তো আমার এরকম পড়ে আছে, আর এইটা যখন মেন ভগ্নাংশের নিচে আর একটা ছোট ভগ্নাংশ থাকে, তাহলে নিচে যেটা থাকে সেটা উপরে চলে যায়, মানে এইচ হয়ে চলে গেল নিচে। এটা কিছু বুঝতে হবে না, বাট আমি তাও বুঝাচ্ছি যে তোমরা এটা এতদিন ধরে হয়তো এইভাবে শিখোনি, তাই শেখাবার চেষ্টা করছি। তাহলে দেখো এই কিলোমিটার কেটে গেল, এই 2 দিয়ে 5 দুগুণে কেটে গেল, সমান হলো 5 ঘন্টা বা 5 এইচ, যেটা হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে? 5 ঘন্টা সময় কিন্তু আমার লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। আমি যদি 2 কিলোমিটার বেগে 10 কিলোমিটার যাই তাহলে আমার 5 ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে খেলা। এবার এই যে আমি কাটাকুটি দেখালাম না, যে কি দেখো এককগুলো কেটে আছে, এগুলোকে একক বলা হয়, ঠিক আছে? আমি যাচ্ছি এক জায়গায় 5 মিনিটে, তাহলে মিনিট
এটা হচ্ছে একক। এগুলো আমি কাটাকুটি শিখালাম যাতে তুমি ধরতে পারো। এই যে ক্লাসটা এতটুকু যে করালাম না, এইটুকুটাই যদি কেউ ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকে আর যদি একটু নোট করে নেয় না খাতায়, তো সত্যি বলছি ও জীবনেও আর সময়ের দূরত্বের অঙ্ক ভুল করবে না। এইটুকুটা দিয়ে, এই 3টা সূত্র দিয়ে আমি সব অঙ্ক করে দেবো, সব এর বাইরের কিচ্ছু নাই, বিশ্বাস করো। এই 3টা সূত্র ছাড়ার কিছু নাই, সবই এদিক এদিক করে 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 অঙ্ক করে দেওয়া হবে, জাস্ট এই 3টা লাগবে। বুঝে গেছে তো? বুঝে গেছে তো? এইবার দেখো, এবার কিছু কিছু শর্ট ট্রিক্সের জন্য আমরা কিছু কিছু টেকনিক বা কিছু কিছু আমরা শর্ট ট্রিক্স শিখবো, সেটা আমাদের অঙ্কের জন্য। বাট অঙ্ক এই 3টে দিয়ে সব অঙ্ক হবে। বুঝে গেছে তো? চলো আমি প্রত্যেকটা সূত্র শিখলাম, প্রত্যেকটা উদাহরণ দিয়ে শিখে দিলাম। এইবার দেখো, এইবার একটা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আর্মিতে কিন্তু আসবে। কি আসবে দেখো, এটাকে ভালো করে নোট করে না। দেখো আমাদের ধরো এরকম বলে দিল যে 36 কিলোমিটার পার ঘন্টা, ভালো করে বোঝো, 36 কিলোমিটার পার ঘন্টা এটা আছে। এই 36 কিলোমিটার পার ঘন্টাকে, এই যে ঘন্টা আছে আবার কিলোমিটার আছে, এটাকে না, এটা তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, মানে এটাকে কনভার্ট করতে বলছে। এটাকে আমাকে বলছে যে কিলোমিটার পার ঘন্টাতে আছে, মানে 1 ঘন্টার কত কিলোমিটার হিসাবে আছে, বলছে না এটাকে তুমি মিটার পার সেকেন্ডের হিসাবে নিয়ে যাও, মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে, তা আমি নিয়ে যেতে পারি। বুঝে গেছে? এইবার দেখো আমাদের বলো তো কিলোমিটার আওয়ার এটা বড় একক নাকি এটা বড় একক? আমাদের অবশ্যই এটা বড় একক, তাই না? কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে তো অবশ্যই ছোট বলে না, তো বেশি হচ্ছে। তাহলে আমরা দেখো এটা বড় একক, এটা ছোট একক। যখনই আমরা বড় একক থেকে ছোট এককে যাব, বুঝে গেছে তো? এই যে এটা বড় একক, এখানে ছোট এককে যাচ্ছি। যখনই আমরা বড় একক থেকে ছোট এককে যাব, তখনই আমাদের যেটা থাকবে সেটাকে আমরা 5/18 দিয়ে ভাগ করে দেবো, গুণ করে দেবো। 5/18 দিয়ে গুণ করে দেবো, দেন এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে একদম বোঝানোর টেকনিক, তুমি জীবনও ভুলবে না। আমি কিসে যাচ্ছি, আমি এখান থেকে এখানে যেতে চাইছি, তাহলে আমার যত নাম্বার থাকবে সেটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, দিয়ে মিটার পার সেকেন্ড বসে। দেখো 18 কে 8, 18 দুগুণা 36, তাহলে 5 দুগুণা 10, 10 মিটার পার সেকেন্ড। তাহলে যেটাই 36 কিলোমিটার পার আওয়ার, যেটাই 36 কিলোমিটার পার ঘন্টা, সেই জিনিসটাই 10 মিটার পার সেকেন্ড, সেই জিনিসটাই 10 মিটার পার সেকেন্ড। বাস, বুঝে গেছে? তাহলে আমাদের ধরে এরকম বলে দিল যে কি 54 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা মিটার পার সেকেন্ডে কত হবে, এটা কমেন্ট করবে, ছোট ছোট জিনিস কমেন্ট করবে, ঠিক আছে? 54 কিলোমিটার পার ঘন্টাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে, ঠিক আছে? মিটার পার সেকেন্ডে, তাহলে কমেন্ট অ্যান্সার জানাবে যে এটা কত হবে। ছোট ছোট জিনিস কিন্তু বাড়া ধামাকা। হ্যাঁ, এগুলো দিয়ে অঙ্ক আসবে, ডাইরেক্ট এরকমই অঙ্ক আসবে, এই অঙ্কটাই আসবে যে 54 কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করো, তোমাকে করতে হবে। 4টা অপশান থাকবে, চোখের সামনে ভাসবে, অনেকে পারবে না। আর যারা কিরণ স্যারের ক্লাস দেখেছে তারা জাস্ট পাতি করে দেবে। চলো, হয়ে গেল। এবার দেখো, এবার এটার উল্টো তো আসতে পারে, তাই না? এটা তো উল্টো আসতে পারে, এটা কোনো আসবে না এরকম কোনো ব্যাপার নেই। ধরো আমাদের বলে দিল যেকে ধরো 20 মিটার পার সেকেন্ড আছে, তুমি এটাকে কনভার্ট করো কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যাও। তাহলে দেখো আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, তাই এটাকে আমরা কি করে দেবো, এইটাকে আমরা 18/5 দিয়ে গুণ করে দেবো, বাস এতটুকুই। এরকমটা একটা প্রশ্ন থাকবে, বিশ্বাস করো, জাস্ট আমি বলছি নোট করে থাকো, তারপর দেখো না খেলা। 20 মিটার পার সেকেন্ডকে আমাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, তাহলে আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, তাই 18/5 দিয়ে গুণ করব। যখন বড় একে যাচ্ছি সেটা তখনটা বড় থাকছে, যখন ছোট এককে যাই তখন ওপরে ছোট থাকছে, এটা হচ্ছে টেকনিক, মনে রাখা। এবার গুণ করে দেখো, এটার সঙ্গে এটা কেটে গেল 5 দিয়ে, কেটে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? সমান 4×8=72 কিলোমিটার পার ঘন্টা, বাস এটাই অ্যান্সার। বুঝে গেছে? তো এবার আমি একটা দিচ্ছি, ধরো আমি বলে দিলাম যে কি 30 মিটার পার সেকেন্ড, এটাকে তুমি কনভার্ট করো কিলোমিটার পার ঘন্টাতে, দিয়ে কমেন্ট করে অ্যান্সার জানাও, বুঝে গেছো? এই আর কি, খুব জটিল ভাবো তোমরা যে বিশাল কঠিন অঙ্ক, বিশাল কিচ্ছু নেই, জাস্ট মানে আমাদেরকে অঙ্কটাকে বুঝতে হবে, চ্যাপ্টারটাকে বুঝতে হবে, তারপরে দেখবে যে সমস্ত কিছু মনে হচ্ছে জলের মতন সহজ হয়ে যাচ্ছে। আর কিরণ স্যার তো তোমাদের আছে সমস্ত জলের মতন সহজ করার জন্য। এই ক্লাসটা যেই দেখবে সে যদি ক্লাস 10-এও পড়ে, যদি চ্যাপ্টার থেকে থাকে ওদের, হ্যাঁ, তাও হয়ে যাবে। কারণ চ্যাপ্টার থেকে থাকে কেন বললাম বলো তো, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে তো বলা যায় না। তো যাই হোক, চ্যাপ্টার থেকে থাকো না থাকলে পড়লেই লাভ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই হয়ে গেল আমাদের কনসেপ্ট। এইবার আসছে দেখো, এবার কিছু আমরা ট্রিক্স শিখবো। কীরকম ট্রিক্স? ধরো আমাদেরকে একটা জিনিস বলে দিল যে ধরো তুমি 10 কিলোমিটার, ধরো তুমি 10 কিলোমিটার, ধরো x কিলোমিটার গেলে কিছু একটা t1 সময়ে, ঠিক আছে? ভালো করে বোঝো, দেখো x1
x1 দূরত্ব, x1 দূরত্ব ভালো ভালো করে বুঝে নাও, ঠিক আছে। x1 দূরত্ব গেলে t1 সময়ে এবং x2 দূরত্ব গেলে t2 সময়ে, কোনো অসুবিধা নেই। ধরো আমি এখান থেকে কিছুটা দূর গেলাম, আমার কিছু সময় লাগলো, আবার সেখান থেকে আমি ধরো আরও কিছুটা গেলাম, আমার কিছুটা সময় লাগলো, এরকম ব্যাপার, ঠিক আছে। দেন যদি এরকম হয় যে কিছুটা দূরত্ব কিছুটা সময়ে গেলে, আবার তারপরে আবার কিছুটা দূরত্ব আবার কিছুটা সময়ে গেলে, তখন আমাদের যদি বলে দেয় যে মানে বলে দিল যে কি গড় বেগ, গড় গতিবেগ, গড় ধরো গতিবেগ বা বেগ একই কথা, গড় গতিবেগ, ঠিক আছে। তার মানে কি, তাহলে গড় বেগ বা এস সমান আমরা কি জানতাম যে দূরত্ব বাই টাইম, ঠিক তো, ঠিক তো। তো এখানে যখন গড় বলে দিবে তখন আমরা কি করব, যখন আমাদের এরকম ঘটনা ঘটবে, মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়, মোট সময়, বাস বসিয়ে দেবো, অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। গড় গতিবেগ কি বলবে, গড় গতিবেগ তখন আমরা বলে দেবো যে মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে আমরা বসিয়ে দিই এখানে সব। তাহলে মোট দূরত্ব মানে কত, x1 প্লাস হচ্ছে x2 বাই হচ্ছে মোট সময় কি t1 প্লাস t2, বুঝে গেছে, অঙ্ক হয়ে গেল। চলো এবার আমরা এখানে মান বসিয়ে দিই। ধরো আমি 10 কিলোমিটার গেলাম ধরো যে 5 ঘন্টাতে, ঠিক আছে। আর ধরো আমি কিলোমিটার গেলাম 5 ঘন্টাতে, আবার ধরো আমি কিছুটা দূরত্ব মানে 5 কিলোমিটার গেলাম, 5 কিলোমিটার গেলাম, ঠিক আছে। 5 কিলোমিটার গেলাম ধরে নাও যে কি ওই 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে যেতেই পারি, কারণ আমি তখন ছুটলাম বা হাঁটলাম, সেটা আমার পার্সোনাল চয়েস, আমি কিসে সাইকেলে গেলাম, কখনো হেঁটে গেলাম, কখনো মোটরসাইকেলে গেলাম, কখনো কিছু পেলাম না, এরকম টাইপের, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমার এই অ্যান্সারটা বের করতে গড় গতিবেগ, তাহলে আমি এখানে মান বসিয়ে দেবো। চলো x1 মানে কি এটা প্লাস এটা, তাই তো, মানে হচ্ছে 10 প্লাস 5 বাই হচ্ছে দেখো t1 প্লাস t2 মানে হচ্ছে 6 প্লাস হচ্ছে যে কি 5 প্লাস 1, তার মানে আমার কত চলে এলো, আমার চলে এলো দেখো, আমার চলে এলো 15 বাই হচ্ছে যে কি 6। তাহলে এটাকে যদি কাটি 3 দিয়ে, তাহলে 3 5 15 আর 3 দুগুণা 6, মানে কত চলে আসে 2/5, 2/5। এবার দেখো সবই মিটার আর কিলোমিটার আর ঘন্টাতে ছিল, তার মানে এটা হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা, মানে 5/2 কিলোমিটার পার ঘন্টা, মানে ওই 2.5 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে গড় গতিবেগ, মানে আমি গিয়েছি গড় একটা সিচুয়েশন বের করে এলাম যে গড়ে কত গেল, তো গড়ে আমি ওভারঅল আমি গেলাম 2.5 কিলোমিটার পার ঘন্টা। দেখো কিছু সময় গেছি আমি এরকমভাবে, কিছু সময় গেছি এরকমভাবে, তো এটা হচ্ছে গড় গতিবেগ বের করা হচ্ছে নিয়ম। মানে তুমি যখন একটা দূরত্ব যাচ্ছে আবার একটা দূরত্ব যাচ্ছ, এরকম টাইপের, ঠিক আছে। এটা হচ্ছে আমরা গড় গতিবেগের ফর্মুলা, বোঝা গেছে যে মোট দূরত্ব বাই মোট সময়। যা বলছি খাতায় নোট করে নাও, ঠিক আছে। আমি এখান থেকে ধরো আমার ধরো যে কিছু দূরত্ব গেলাম, বা তুমি তোমার বাড়ি থেকে কোনো স্টেশন বা কোনো একটা বাস স্ট্যান্ড ধরো কোথাও একটা গেলে, ধরো x কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে, ঠিক আছে, x কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে, ঠিক আছে। যতটা গেলে তুমি ঠিক আসার পথেও ফের y কিলোমিটার পার ঘন্টা বেগে এলে, ভালো করে বোঝো ব্যাপারটা, ভালো করে বোঝো যেটা বলতে চাইছি। যে ধরো তুমি যাওয়ার সময় তোমার বাড়ি থেকে স্টেশন ধরলাম, তোমার বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় ধরো মোটরসাইকেলে গেলে, ঠিক আছে, আবার ওইখান থেকে আবার চলে এলে ধরো হাঁটতে হাঁটতে, এরকমটা হতে পারে, ঠিক আছে। ধরো বন্ধুরা একটু মজা করলো, নিয়ে গেলো, তো বলে যা তুই এবার হেঁটে আয়, তাহলে আমাদের গতিবেগটা তো চেঞ্জ হলো, একবার হাঁটতে মোটরসাইকেলে গেলাম তখন একটু স্পিডে গেলাম, এলাম তখন আস্তে আস্তে এলাম। তাহলে এই যে ঘটনা ঘটলো এইখানে কিন্তু একটা আমি সিচুয়েশান দেখতে পাচ্ছি যে এখানে ডিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার দূরত্বটা একই, মানে যে পথে আমি গেলাম সেই পথে আমি ফিরে এলাম। যদি এরকম ঘটনা বলে, দেন যদি আমাদের গড় গতিবেগ চাই, কি বললাম, গড় গতিবেগ চাই, ঠিক আছে। ওখানে একটা সিচুয়েশন আলাদা ছিল যে আমি গেলাম এতটা দূরত্ব, তারপরে আবার এতটা দূরত্ব গেলাম, এরকম এটা। কিন্তু আমার যে সেম দূরত্ব থাকে, যে আমি যতটা গেলাম ঠিক ততটাই ফিরে এলাম, তখন যদি আমাদের বলে দেয়, তাহলে আমরা যাওয়ার সময় আমি x কিলোমিটার পার ঘন্টা গেছি, আর আসার সময় আমি y কিলোমিটার পার ঘন্টা গেছি, তখন গড় গতিবেগ কি হয়ে যাবে, দেখো গড় গতিবেগ ভালো করে শিখে নাও, এটা কিন্তু প্রশ্ন প্রচুর আসে। গড় গতিবেগ তখন হয়ে যাবে 2xy বাই হচ্ছে x প্লাস y, 2xy বাই x প্লাস y। ধরো আমি বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় ট্রেন ছুটে যাবে করে আমি খুব তাড়াতাড়ি করে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু ছুটতে শুরু করলাম, বা গাড়িতে গেলাম, বা যেখানে গেলাম যেটা দিয়ে গেলাম। আবার আসার সময় আমি যখন সন্ধ্যাবেলায় ধরো বাড়ি থেকে ফিরছি, তখন আমি কোনো কিছু আমার প্রচুর টাইম আছে, তো আমি ধরো কোনো একটা ভ্যানে চেপে চলে এলাম, ঠিক আছে। তো ভ্যানে চেপে আসার সময় তখন আমার ধরলাম যে 10 কিলোমিটার পার ঘন্টা বেগ ছিল, ঠিক আছে, 10 কিলোমিটার পার ঘন্টা বেগ। তাহলে আমার ওভারঅল তো একটা বেগ হবে, তাই না, দুটো বেগ মিলিয়ে তো আমার একটা ওভারঅল বেগ হবে, যেহেতু আমাদের দূরত্বও সেম আছে, যে দূরত্বে গেছিলাম সেই দূরত্বে এসেছিলাম, তার ফর্মুলা হচ্ছে এইটাই। চলো এখানে বসিয়ে দাও, দেখো আমার যে 2 ইন্টু এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 25 বসিয়ে দাও, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 10 বসিয়ে দাও, নিচে হচ্ছে 25 প্লাস হচ্ছে 10, বাস হয়ে গেল, বুঝে গেছে। এবার দেখো আমি এখানে মান বসিয়ে দিই, চলো এখানে এটাকে এরকম করে রেখে দিলাম, গুণ করলাম না, বাই হচ্ছে কত, এটা হচ্ছে বাই হচ্ছে 35, 25 আর 10 35,
হয়ে গেল। এবার ধরো কাটাকুটি করবো, চলো দেখো 5 দুগুণা 10, 5 7 35, তাহলে আমার কত হচ্ছে আমার দেখো এই হলো আমার 25, 25 50, 50 হচ্ছে 100, তাহলে হচ্ছে 100/7। এবার দশমিক এটাকে বা পূর্ণতে ভেঙে সেটা করব, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝে গেছে, এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে কিন্তু করতে পারি। তাহলে এত কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমার ওভারঅল বা হচ্ছে যে গড় গতিবেগ, বুঝে গেছে, এতটাই সহজ, এই হচ্ছে ব্যাপার। এবার ধরো আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, যে ধরো তুমি তোমার বাড়ি থেকে বেরোলে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, ঠিক আছে, যাওয়ার সময় গেলে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, আসার সময় তুমি এলে 45 কিলোমিটার ঘন্টা বেগে, ঠিক আছে, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে। ধরো যাওয়ার সময় তুমি সাইকেলে গেছিলে কথার কথাই, আর আসার সময় তোমাকে কোনো কুকুর তাড়া করেছে বুঝলে তো, আসার সময় তোমাকে কোনো কুকুর তাড়া করেছে, মানে সাইকেলের স্পিডেও তুমি ছুটতে শুরু করেছো, দিয়ে এত কিলোমিটার পার ঘন্টা বেগে তুমি চলে এলে। তাহলে এদের গড় গতিবেগটা কত, সেটা কিন্তু তোমরা বের করবে, জাস্ট এই ফর্মুলাটা বের করবে, দেন কমেন্ট করে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে বেসিক ক্লাস। আমি শুধু বেসিকটাই শিখালাম, সত্যি বলছি আজকে যদি এই ক্লাসটা কেউ শিখে নেয় বা কেউ যদি পড়ে নেয় বা যদি একটুখানি মনোযোগ সহকারে দেখে নেয়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে ওর কোনো পেড ব্যাচ লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট এটাকে দেখে নেবে আর খাতায় নোট করে নেবে, তারপরে তুমি অঙ্ক করতে বসো, ঠিক আছে। এইবার কিছু অঙ্ক আছে, আপেক্ষিক বেগের অঙ্ক আছে, ঠিক আছে, আবার কিছু আছে ট্রেনের অঙ্ক আছে, আমি সব কিছু এর উপরে করাবো, ঠিক আছে। এইবার হচ্ছে যে কি তোমাদের আমি কোশ্চেনটা নিয়ে আসবো। তো এখানে আমাদের একটা কথা হলো যে আপেক্ষিক বেগ, স্যার বলবে স্যার আপেক্ষিক বেগটা একটু করিয়ে দেন, তো চলো আমি আপেক্ষিক বেগটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, মাথায় এলো তো করিয়ে দিই। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, এর উপরে কিন্তু প্রচুর প্রশ্ন থাকবে। দেখো আপেক্ষিক বেগটা কি, ভালো করে বুঝো। আপেক্ষিক বেগ ভালো কথা। দেখো আপেক্ষিক বেগটা কি, ধরো ভালো করে শিখে নাও, ধরো এইখান থেকে আর এখান থেকে একজন যাত্রা শুরু করছে, ঠিক আছে, দিয়ে x কিলোমিটার পার ঘন্টা বেগে ও যাচ্ছে, ঠিক আছে, আর আরেকজন ওয়াই যাচ্ছে, ধরে নাও যে কি আরেকজন আছে, যে ব্যক্তি আছে, ধরো এটা এ ব্যক্তি, এটা হচ্ছে বি ব্যক্তি, এ যাচ্ছে আমার y কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। এবার দুজনেই একই দিকে যাচ্ছে, ভালো করে দেখো, দুজনেই একই দিকে যাচ্ছে, বুঝে গেছে তো, দুজনে যদি একই দিকে যায় তাহলে এদের আপেক্ষিক বেগ হয়ে যাবে x মাইনাস ওয়াই। কেন করলাম, কারণ আমি ধরে নিলাম যে এক্সটা বেশি ওয়াই থেকে, আমি ধরে নিলাম, ঠিক আছে, আমি ধরে নিলাম, এরকম কোনো ব্যাপার নেই। এবার এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, এত কিলোমিটার পার ঘন্টা। এবার ধরো আমি এটা ধরে নিলাম যে এই যে এ ব্যক্তি যাচ্ছিল, সে যাচ্ছিল 20 কিলোমিটার পার আওয়ার বেগে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ওয়াই যেটা ছিল সেটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে এদের আপেক্ষিক বেগ, যেহেতু আমরা একই দিকে যাচ্ছি, তখন আপেক্ষিক বেগ কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাবে। তার মানে আমার এক্স মানে হচ্ছে 20, তাহলে 20 মাইনাস হচ্ছে 15 সমান হচ্ছে 5, মানে হচ্ছে আমাদের এ আর বি এর আপেক্ষিক বেগ হচ্ছে যে কি 5, এ আর বি এর আপেক্ষিক বেগ হচ্ছে 5, মানে একই দিকে যখন যাব তখন বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাবে, সেটাই হবে তাদের আপেক্ষিক বেগ। ঠিক এটা যদি তাদের উল্টো হয়, মানে ধরো এরকম বলে দিয়েছে। এবার ধরো এখান থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করেছে x কিলোমিটার পার আওয়ার বেগে, আর এখান থেকে একজন বি ব্যক্তি যাত্রা শুরু করেছে y কিলোমিটার পার আওয়ার বেগে। এবার কি হচ্ছে, বিপরীত দিক থেকে একে অপরের দিকে ছুটে আসছে, বিপরীত দিক থেকে ধারাস করে এরকম করে লাগবে, বিপরীত দিক থেকে একে অপরের দিকে যখন ছুটে আসবে তখন আপেক্ষিক বেগটা হয়ে যাবে এদের যোগফল, মানে x প্লাস ওয়াই, এটা হবে এত কিলোমিটার পার ঘন্টা। তার মানে ধরো একটা গতিবেগ ছিল 20 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, আর বি ছিল এই যেটা ওয়াই সমান ধরে নিলাম যে 15 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এদের আপেক্ষিক বেগটা কি হবে, এদের আপেক্ষিক বেগটা যোগ হয়ে যাবে, 20 প্লাস হচ্ছে 15 সমানই হচ্ছে 35 কিলোমিটার পার ঘন্টা। বাস, এটা হলো আপেক্ষিক বেগ, আর কিছুই না। এই আপেক্ষিক বেগ কেন লাগবে, যেমন দুটি ট্রেন ধরো একটা পোলকে বা একে অপরকে ক্রস করছে, ধরো এই দিক থেকে দুটো ট্রেন চলে আসছে, একে অপরকে ক্রস করলে এত সেকেন্ডে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বা ট্রেনটা কত গতিবেগ ছিল, এই টাইপের অঙ্ক আসতে পারে, ঠিক আছে। এবার এরকম হতে পারে যে দুটো ট্রেন একই দিকে ছুটে যাচ্ছে, ঠিক আছে, দিয়ে এর আপেক্ষিক বেগ দিয়ে অঙ্ক দিতে পারে, তো বিভিন্ন টাইপের এর ওপরও অঙ্ক হতে পারে, তো কোনো ব্যাপার নেই, আমি আছি, ঠিক আছে। তবে আমি তোমাদেরকে যা দেখেছি এই টাইপের অঙ্ক কিন্তু দেওয়ার প্রবল চান্সটা নেই, তবুও তোমরা কমেন্ট করে যাবে না স্যার এই টাইপের অঙ্ক করান। তা আমরা কি করব, আজকে বেসিক পুরো ক্লাস করালাম, আগামীকালকে আমি কম্পিউটারে তোমাদের অপশান যেরকম কোশ্চেন নিয়ে আসছি, অপশান দেখছো তোমরা, কোশ্চেন দেখতে পাচ্ছ, ওই টাইপের কোশ্চেন কিন্তু আমি কালকে তোমাদের এই ক্লাসটা নিয়ে আসবো কালকে। তো আজকে এখানে কেমন ছিল, সত্যি বলছি ক্লাসটা কেমন ছিল এটা কিন্তু অবশ্যই সবাই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। খুব মেহনত, খুব কষ্ট, খুব পরিশ্রম লাগে ভাই বোন যারাই আমার ক্লাসটা দেখছো, ঠিক আছে, কারণ প্রচুর কিন্তু এই যে কন্টেন্ট পাচ্ছ না,
সেটা এমনি এমনি পাচ্ছ না, এর জন্য আমাকে প্রচুর আগে পরিশ্রম করতে হয়েছে, কারণ আমি জানি যে তোমরা কীরকম তোমাদের বুদ্ধি বা কীরকম তোমরা নিতে পারবে না নিতে পারবে। তো এই চিন্তাভাবনাগুলো করতে হয় আমাকে। তোমাদের জন্য আলাদা লেভেল করে পড়াতে হয়, আমি যারা একটু হাই লেভেল পড়াই তো তাদের জন্য একটু হাই লেভেল করে আমাকে ভাবতে হবে, তাদেরকে হাই লেভেল করে আমাকে চিন্তাভাবনা করে হাই লেভেলের পড়াশোনা করাতে হবে। তো সব কিছুর পেছনে কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম আছে। তো যদি একটু স্যারকে ভালোবেসে থাকো, একটা ছোট্ট কমেন্ট করবে, একটু লাইক করবে, পুরনো মেম্বার হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সবার মধ্যে শেয়ার করে দিবে, এবং যদি নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।